গত 8ই মার্চ 2026 হয়ে যাওয়া WBSSC গ্রুপ ডি এর যে 10টি অঙ্ক এসেছিল সেই 10টি অঙ্কের কমপ্লিট সলিউশন আমরা এখন দেখে নেব। ভিডিওর শেষে আপনারা বলবেন আপনারা 10টি অঙ্কের মধ্যে কটি অঙ্ক পেরেছিলেন। প্রথম প্রশ্ন, কত টাকার বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? আমরা সূত্র কি জানি? I = PRT বাই 100। এখানে I মানে কি? I মানে সুদ, আমাদের এখানে 160 টাকা। P বের করতে বলেছে মানে যেটা বিনিয়োগ, আর মানে আমাদের সুদের হার, আর টি মানে হচ্ছে আমাদের টাইম। তাহলে এখানে আমরা আই এর জায়গায় আমরা 160 বসালাম, ইকুয়ালস টু পি এর মান আমাদের বের করতে হবে, আর এর মান দেওয়া আছে 4, টাইম দেওয়া আছে 5 বছর, এটাকে আমরা ভাগ করব 100 দিয়ে। এইখানে 4 দিয়ে এই 100 কাটবো, আমরা পাবো 25। এই 5 দিয়ে এই 25কে কাটবো, আমরা পাবো 5। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকবে? পি ইকুয়ালস টু এই 160-এর সাথে এই 5 আমাদের গুণ হয়ে যাবে। এই 160-এর সাথে যদি আমরা 5 গুণ করি আমরা পাই 800। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 800। 2 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে এই অঙ্কটির আমরা কি করব? গসগু বের করব। তাহলে আমরা এখানে লিখছি 5445 আর লিখছি আমরা 9317। এবার আমরা এর গসগু বের করব। যদি আমরা প্রথমে 11 দিয়ে করি তাহলে আমাদের আসবে 495, এই দিকে আমাদের আসবে 847। আবার যদি আমরা 11 দিয়ে ভাগ করি এটা আসবে আমাদের 45, আর 11 দিয়ে যদি আমরা 847কে ভাগ করি আমাদের আসবে 77। তাহলে আমাদের গসগু হবে 11 গুণ 11, আর 11 গুণ করলে আমরা সবাই জানি কত হয়? 121। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, 121। এই অঙ্কটা কি বলেছে আমাদের? 200 টাকার কত অংশ হবে আমাদের? 35 টাকা। তবে এই অঙ্কটা করতে আমাদের কোনো খাতা পেনেরও দরকার হবে না। কি করে করবো অঙ্কটা দেখুন। আমরা এখানে আমাদের কি বলেছে? 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। তাহলে আমরা শতাংশ মানে কি জানি? শতাংশ মানে জানি আমরা 100%। তাহলে এখানে আমাদের 200 টাকা আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে 100 টাকা। এই 100 টাকা মানে আমাদের কত? 100%। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা যদি এখানে 35-এরও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যেটা আসবে তাহলে আমাদের সেটাই উত্তর হবে। আর 35কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই? 17.5। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 17.5%। অনুপাত সমানুপাত থেকে আসে এই অঙ্কটি দেখে নেওয়া যাক। যদি A/B = 4:3 হয়, B/C = 7:5 হয় এবং C/D = 9:8 হয়, তবে A/D এর মান কত? এই অঙ্কটি কিছুই না, আমরা গুণ করে দিলে হয়ে যাবে। A/B কে আমরা A/B আকারে লিখতে পারি, B/C কে আমরা লিখতে পারি B/C, এরকমভাবে আমরা C/D কে লিখতে পারি C/D। এবার আমরা সমান সমান চিহ্ন দেবো। এবার 4:3 কে আমরা লিখতে পারি 4/3, গুণ চিহ্ন দেবো। 7:5 কে আমরা লিখতে পারি 7/5, মাল্টিপ্লাই চিহ্ন দেবে। 9:8 কে লিখতে পারি আমরা 9/8। এই সি দিয়ে এই সিকে কাটবো, এই বি দিয়ে এই বিকে কাটবো। তাহলে আমাদের এই দিকে কত পড়ে রইলো? A/D। এইদিকে আমরা কি করে কাটবো? এই 4 দিয়ে 8কে কাটবো, আসবে আমাদের 2। এই 3 দিয়ে আমরা 9কে কাটবো, উপরে আসবে 3। তাহলে উপরে কত পড়ে রইলো আমাদের? 7 গুণ 3, 3 7 21, আর নিচে 5 দুগুণি 10। এটাকে লেখা যায় 21:10। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, 21:10। 5 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x এর মান কত হবে? তাহলে এখানে কি বলেছে? এই xটা হচ্ছে গিয়ে এই 5টি সংখ্যার গড়। তাহলে এই 5টি সংখ্যার গড় আগে আমরা বের করব। 2 + 3 + 5 + 7 13 এর যোগফল করলে আমরা পাই 30। এখানে মোট সংখ্যা আছে 5টি, তাই গড় বের করার জন্য আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের গড় আসবে এখানে 6। এবার কি বলেছে? এই 6 হচ্ছে কি x এর মান। তাহলে x এর মান কত? আমাদের এখানে 6, আমরা লিখে নিলাম। এবার কি বলেছে? এই 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে y। তাহলে 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলো কত? 11। এদের যোগফল বলতে বলেছে, তাহলে 11 + 13 + 15 + 17 + 19। এদের যোগ করলে আমরা কত পাবো? হবে হচ্ছে আমাদের 75। তাহলে আমাদের এখানে বের করতে হবে y - 2x এর মান। তাহলে আমাদের এখানে y এর মান আছে 75, 75 থেকে আমরা বাদ দেবো 2x এর মান, মানে 2 × 6। তাহলে 2 × 6 করলে হয় আমাদের 12। তাহলে 75 থেকে যদি 12 যায় আমাদের পড়ে থাকে 63। কত নম্বর অপশন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর অঙ্কটি এসেছে আমাদের গড় থেকে। কি বলেছে? যদি p ও q এর গড় যদি 45 হয় তাদের যোগফল কত? p + q/2 = 35। তার মানে এখান থেকে আমরা যদি যোগফল বের করতে হবে তাহলে কি করতে হবে? এই 2 দিয়ে 35কে গুণ করে দিতে হবে। তাহলে p + q এর মান পাই আমরা 35 দুগুণে 70। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, 70। 7 নম্বর অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। 24 এর মান বলে দিয়েছে আমাদের 400। তাহলে এর মান কত আমাদের বের করতে হবে? তাহলে 24 a কে আমরা লিখতে পারি 24/a = 400।
নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কী পাবো দেখি, এই 24 আর 400কে আমরা কাটি যদি 4 দিয়ে, তাহলে এখানে পড়ে থাকে 6 আর এখানে আমাদের পড়ে থাকে 100। তার মানে আমরা ইকুয়ালস টু কী পাই, ইকুয়ালস টু পাই 6/100। এই 6/100 মানে কি 0.06। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশানে 0.06। 8 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। একটি ভগ্নাংশের লব যদি 10% কমানো হলো এবং হর যদি 10% বাড়ানো হলো, তাহলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত? তাহলে আমরা ধরি মূল ভগ্নাংশটি আমাদের x/y। এই মূল ভগ্নাংশটির লব আমাদের কত কমানো হয়েছে 10%। তাহলে 100% যদি প্রথমে থাকে তাহলে আমাদের লব 10% কমানো হয়েছে, তার মানে আমাদের থাকবে 90। আর হরকে বাড়ানো হয়েছে 10%। হর যদি আগে 100 থাকতো তাহলে 10% বেড়ে কত হলো, 110 হলো। এবার আমাদের বলে দিয়েছে আমাদের নতুন ভগ্নাংশটা কত, 9/22। তাহলে আমরা এখন কি পাই, এই 0 দিয়ে এই 0কে কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি দেখছি, এই 9-এর সাথে আমরা x গুণ করার পর আমরা কত পেয়েছি, এই 9 পেয়েছি। তার মানে 9-এর সাথে আমরা কত গুণ করেছি, 1 গুণ করেছি, তাই তো। আর এখানে 11-এর সাথে আমরা y গুণ করে আমরা 22 পেয়েছি। তাহলে 11-এর সাথে কত গুণ করলে আমাদের 22 হয়, তাহলে আমরা 11-এর সাথে গুণ করেছি 2। তাহলে আমাদের এখানে x এর মান আসলো 1 আর y এর মান আসলো আমাদের 2। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি 1/2। এই অঙ্কটি আমাদের সরল সূত্র থেকে এসেছিল। এই অঙ্কটি কি করে করব আমরা এখন দেখে নেব। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক থেকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত? আমরা সরল সুদের সূত্র কি জানি, I ইকুয়ালস টু PRT/100। এটা আমরা জানি সরল সুদের সূত্র। এখানে কি বলেছে, ব্যাংকে আমি টাকাটা রাখবো 10 বছরের জন্য, আর আমি যেই টাকাটা রাখবো সেই টাকাটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমি যদি 100 টাকা রাখি তাহলে সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে আমাদের 200। তাহলে আমি রেখেছিলাম 100 টাকা, ওটা হয়ে গেল আমাদের 200 টাকা। তাহলে আমাদের সুদ কত হলো, এই 200 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকলো আমাদের এই 100 টাকায় সুদ পড়ে থাকে। অর্থাৎ সেই সময় তার দ্বিগুণ হয়ে গেল বলতে আমাদের বোঝায় আমরা যেই টাকাটা রাখবো সেই টাকাটাই দ্বিগুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা ধরি আমরা পি টাকা রেখেছিলাম তাহলে পি টাকায় আমরা সুদ পাবো। তাহলে এখানে সুদের জায়গায় লিখলাম আমরা পি, আসলের জায়গায় লিখলাম পি টাকা রেখেছিলাম তাহলে পি রাখলাম। আর এর মান আমাদের বের করতে হবে, টাইম দেওয়া আছে আমাদের 10 বছর, ভাগ করে দেবো আমরা 100 দিয়ে। তাহলে এই পি দিয়ে এই পি উড়ে গেল, এই 10 দিয়ে এই একটা 100 শূন্য উড়ে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো, আর সমান সমান 10%। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 10%। 10 নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু বলে দিয়েছে 13, তাহলে সংখ্যা দুটির একটি 78, অপর সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। আমরা সবাই জানি কোনো সংখ্যার লসাগু গুণ গসাগু সেই সংখ্যা দুটির গুণফল হয়ে যায়। তাহলে প্রশ্নানুসারে কি হবে, এই 156 গুণ 13 ইকুয়ালস টু হয়ে যাবে 78 গুণ অপর সংখ্যা। আমরা অপর সংখ্যা কত জানি না, ধরে নিলাম x। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি আমরা কি পাবো, এই 13 দিয়ে এই 78কে কাটবো 6 বার দিয়ে, এই 6 দিয়ে 156কে কাটবো 26 দিয়ে। তাহলে আমাদের কত পড়ে রইল, x সমান সমান 26। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 26। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি রেগুলার এরকম অঙ্কের ভিডিও পেতে চান আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। এছাড়া যদি আপনাদের কোনো পার্টিকুলার অঙ্কের বিষয়ের উপর যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে জানাবেন। আমি ওই নির্দিষ্ট টপিকের উপর ভিডিও বানিয়ে আপনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।